আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আজকে জিলহাজ মাসের জুমার দিন, তাই আজকের এই পবিত্র দিনের কিছু গুরুত্বপূর্ণ কথা, ফজিলত এবং আমল আপনাদের সম্মুখে শেয়ার করব। আশা করি ভিডিওটা না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম 10 রাতের কসম খেয়েছেন। সূরা ফজরের 2 নম্বর আয়াতে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজের প্রথম 10 দিনের আমলের চেয়ে আল্লাহর নিকট অধিক প্রিয় অন্য কোনো দিনের আমল নেই। সুতরাং এই দশকের জুমার দিনটি শ্রেষ্ঠ মাসের শ্রেষ্ঠ দিন। হাদিস শরীফে জুমার দিনকে সাপ্তাহিক ঈদ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। জুমার দিনের অন্যতম বড় বৈশিষ্ট্য হলো, এই দিনে এমন একটি সময় আছে যখন বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই কবুল করেন। জিলহজের বরকতময় মাসে এই সময়ের গুরুত্ব আরও বেড়ে যায়। হাদিসের আলোকে এই সময়টি নিয়ে দুটি শক্তিশালী মতামত রয়েছে। অধিকাংশ সাহাবী ও আলিমদের মতে জুমার দিন আসরের নামাজের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়টি দোয়া কবুলের চূড়ান্ত সময়। অন্য বর্ণনা মতে ইমাম যখন খুতবা দেওয়ার জন্য মিম্বরে বসেন তখন থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত সময়টি দোয়া কবুলের সময়। ঈদুল আজহার আগের এই বিশেষ জুমার দিনে একজন মুসলমানের করণীয় আমলগুলো হলো, সকাল সকাল ফরজ বা সুন্নাত নিয়তে গোসল করা, উত্তম ও পরিষ্কার পোশাক পরিধান করা, সুগন্ধি বা আতর ব্যবহার করা, পায়ে হেঁটে মসজিদে যাওয়া এবং ইমামের কাছাকাছি বসা,